আপু, তোমার বাসার নাম্বারটা যেন কত? এই তো 9 নাম্বার রোড, 10 নাম্বার বাসা। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি আসতেছি। আপু, আপু, কি রে, কি হয়েছে? কি রে, কি হয়েছে তোর? এমন হাঁপাচ্ছিস কেন? সব বুঝি, দরজাটা ভালো করে লাগাও আর আমাকে গ্লাস পানি দাও। আচ্ছা, তুই তুই বস, আমি পানি নিয়ে আসতেছি। এই নে ধর পানি। এখন বলতো কি হয়েছে? আমি আর হোস্টেলে থাকবো না, আমি এখন থেকে তোমার বাসায় থাকবো। আচ্ছা ঠিক আছে, তা না হয় থাকবি, কিন্তু বাইরে চিল্লাচিল্লি করছে ওরা কারা? এই মুনে, এই প্রতারক ভণ্ড, নিচে আসো। আরে ভাই চেঁচামেচি করেন না, দেখতেছি বিষয়টা। আপু ওরা আমার এক্স বয়ফ্রেন্ড। মানে আপু তোমাকে আমি বলছিলাম আমি ভালো হয়ে যাব, এই হচ্ছে ভালো হওয়ার ফলাফল। বাইরের কারা চিল্লাচিল্লি করতেছে, পুরো মাথাটা ধরাই ফেলছে। কি জানি, আমি তো কিছু জানি না। মনে হয় ওই সবজি টবজিওয়ালা হবে হয়তো। সবজি হলো চিল্লাচিল্লি করবে কেন, এটা তো বুঝলাম। এটা কে? কেন, তুমি চিনো না? ও মুনিয়া, আমার কাজিন। হাই। ওই আমি নিচে গিয়ে দেখতেছি কারা চিল্লাচিল্লি করতেছে। এই মুনিয়া প্রতারক, বাইরে আসো। আস্তে আস্তে আস্তে। এই যে কি সমস্যা, কি কারা আপনারা? বাসার সামনে তো হাউকাউ কিসের? আরে ভাই, আমার গার্লফ্রেন্ড ঢুকছে এই বাসায়। আরে তোমার গার্লফ্রেন্ড মানে? আরে তোমার কি একার গার্লফ্রেন্ড নাকি? আমারও গার্লফ্রেন্ড ঢুকছে এই বাসায়। আস্তে। বুঝলাম না, এতজনের এতগুলা গার্লফ্রেন্ড এই বাসায় কেমন? আরে এতগুলো লোকের এতগুলো গার্লফ্রেন্ড না তো, এতগুলো লোকের একটা মাত্র গার্লফ্রেন্ড। দাঁড়ান, আমি আপনার ছবি দেখাই দিচ্ছি। এই আর আজকে আমরা ওটা ধরতে আসছি। এই মেয়ে? আচ্ছা ভাই, আপনারা শান্ত হয়ে দাঁড়ান, আমি ব্যাপারটা দেখতেছি। দাঁড়ান, আমি ওরা নিয়ে এসেছি। ভাবি, বাইরে কারা জানো? আরে আমি তো ভাবছিলাম কে না কারা জানে, অপরিচিত লোকজন বাইরে চিল্লাচিল্লি করতেছে। না, সবই দেখি পরিচিত লোকজন, সবই তোমার বোনের আশিক দেওয়ানা বয়ফ্রেন্ড। সবাই তোমার বোনকে গণধোলাই দিতে আসছে। আরে না না, ওরা ওর বয়ফ্রেন্ড না, ওরা ওর এক্স। আর ও এখন ভালো হয়ে গেছে, তাই না মুনিয়া? আমি একদম ভালো হয়ে গেছি, আমি এখন থেকে শুধু পড়াশোনা করব আর পড়াশোনার মধ্যেই থাকবো। অনেক পড়াশোনা হয়েছে, এই তুই ওঠ। এই যে ঝামেলা আছে, মিটমাট করা লাগবে। আয়। না না, আমি একা ওদের সাথে পারবো না। পারবো না মানে? আমি কি তোর বক্সিং খেলতে নিয়ে যেতেছি ওদের সাথে? সবাই গিয়ে যা সরি বলবি। আয়। না আপু, আমি যাবো। যাবি না মনি? আয়। আস্তে নিয়ে যা। এইটা আপনাদের গার্লফ্রেন্ড না? হ্যাঁ, এইটাই। এই যে তুমি আমার সাথে কেমনে বাটপাড়া করতে পারলা? হ্যাঁ, যা আবার হইছে, সে এখন সবার সামনে আপনাদেরকে সরি বলবে। এই সরি কও। হিমেল, আমি সরি। আসলে হয়েছে কি, আমার মনটা একটু নরম তো, তাই যেই আমাকে প্রপোজ করে আমি রাজি হয়ে যাই, আমি কাউকে না করতে পারি না। এখন আমি কারোর সাথে রিলেশন রাখতে চাচ্ছি না, তোমাদের সবাইকে আমি সরি। খুব ভালো। তোমার যে আমি গিফট গুলো দিছিলাম ওগুলো ফেরত দাও। তোমার কোন গিফট গুলো যেন? ওরে বাপ, তোমার কোন গিফট গুলো যেন সব ভুলে গেছে। ওই যে হাতে আইফোনটা, ওই যে ঘড়িটা দাও, ফেরত দাও। এই কি তামসা লাগাইছস? ধর। মেহেদি, তোমাকেও সরি। তুমি যে গিফট গুলো দিয়েছিলে সেগুলো তো সব খাবার ছিল, আর আমি সব খেয়ে ফেলছি, এখন ওগুলো ফেরত দিতে পারছি না। বাহ, খাবার হজম হয়ে গেছে, সব ভুলে গেছো? ওই যে তুমি জুতাটা পরে আছো, ওই যে দড়ির ব্যাগ, সব তো আমার দেওয়া। কি দাঁড়ায় আছো কেন? দাও। ভাই আমি তো কসমেটিক দোকানদার ভাই, আমি যে দুল আর আংটিটা গিফট করছি ভাই। আরে কি সহজ সরল মানুষ, ভালো মানুষ প্রেম করতে আসেন কেন? হ্যাঁ, আরে এই তুই ঠকাইলে বাকিগুলারে ঠকাই, এই এরকম সব সরল মানুষের ঠকাইলি কেন? হ্যাঁ, দাদা তুই সব ফেরত দে। নেক্সট কে? আরে ভাই, সবাই তো সব জিনিস খুলে দিছে, আমি তো ওই জামাটা দিছিলাম। কি রে, তোর তো কিছুই নাই রে, খালি তুই একলা আসো, কি করবি? আচ্ছা আমি বিষয়টা দেখতেছি। কত জামার দাম? কত? আমি দিয়ে দিচ্ছি। 11,000 টাকা। 13,000 টাকা মানে? এটা তুই নিজে পরো 150 টাকা দামের ফুটপাতের শার্ট, আর গার্লফ্রেন্ডে গিফট করো 13,000 টাকা। ও দিতে চাইলেও না, আমি তোর দিমু না। সবাই সবকিছু পাইলে তুই কিছু পাবি না, তুই যা, এটা তোর শিক্ষা, যা। আচ্ছা ভাইরা শুনেন, এখন থেকে প্রেম করতে হলে একটু বুঝে শুনে প্রেম করবে। প্রেম করার আগে একটু ভালো মতো দেখবেন যে আপনার গার্লফ্রেন্ডের ক্যারেক্টার টাইট নাকি ঢিলা। হইছে, আপনার জ্ঞান দেওয়া লাগবে না। ঠিক আছে, যাইতেছে। এই চলেন। ভাবি, ভাবি কই তুমি? কি হয়েছে? ভাবি জানো তোমার বোন কি করছে? কি করছে? সে সবার সাথে প্রেম করছে তো করছে, ওর গায়ের জামাটা পর্যন্ত। না না ভাবি, ওকে এই বাসায় রাখা যাবে না, তুমি ওর হোস্টেল পাঠাই দিও। আরে না না, হোস্টেলে যাওয়া লাগবে না। আর ও তো এখন ভালো হয়ে গেছে, যে একবার ভালো হয়ে যায় তাকে একটা সুযোগ দেওয়া উচিত। তুহিন, বুঝতে পারছি, আজকে তোমার লাইফেই আজকে এই অবস্থা। একটু তো শাসন করো, নইলে আর কয়েকদিন পর রাস্তাঘাটে মান সম্মান বলতে কিছু থাকবে না। আরে না না, ঠিক আছে, শাসন করবো। এই শোনে দিকে, এই বাসায় থাকতে হলে কিছু নিয়ম কানুন শর্ত মেনে চলতে হবে। হ্যাঁ, কোনো ছেলের দিকে তাকানো যাবে না, কারোর প্রতি ক্রাশ খাওয়া যাবে না, কোনো ছেলের সাথে প্রেম করা যাবে না। কি এই কি মনে থাকবে তো? কোনো ছেলের দিকে তাকানো যাবে না, কারোর সাথে কথা বলা যাবে না, প্রেম করা যাবে না, ক্রাশ খাওয়া যাবে না। ক্রাশ খাওয়া যাবে না মানে? ক্রাশ তো আমি অলরেডি খেয়ে গেছি চন্দু। আচ্ছা বাবা, ঠিক আছে, মনে থাকবে। ও এমনিতে ভালো মেয়ে, কিন্তু মনটা একটু জাস্ট নরমই যায়। নরমও ভালো, কিন্তু এত নরমও ভালো না। আচ্ছা তুই চল, তোর রুমটা আমি দেখিয়ে দিই, আয়। শুনছেন? কি কি কি?
আবার কত শুনছেন? ওরে বাপরে কি মধুর ডাক। হ্যাঁ তুই আমার লাগে এমনি কথা কস কেন? তোর মতলব কি? মতলবের কি আছে, এমনি ডাকছি। মতলবের অনেক কিছু আছে, তোর তো ক্যারেক্টারে ঝামেলা আছে। শোন তোর লাস্ট বারের মধ্যে বলতেছি, তুই আমার এসব আপনি টাপনি ঢং করে সুরেলা কণ্ঠে ডাকবি না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি করে বলবো। ঠিক আছে, তুই যা ইচ্ছা ডাকিস, আমি রুমের বাইরে হ। তুই আমার সাথে দরজার ওই পাশ থেকে কথা বল, রুমের ভিতরে ঢুকবি না। আচ্ছা তুমি আমাকে তো তুই তো করে করে কেন বলো? একটু তুমি করে বললেও তো পারো। তুমি করে বলবো? ওরে বাবারে, আমার কি ভিআইপি পার্সনটা, তার সাথে আমার তুমি করে বলা লাগবে? শোন আমি যাত্রার সাথে তুমি করে কথা বলি না। তাই বলে অপরিচিত একটা মেয়েকে এরকম তুই তো করে করে বলবা? অপরিচিত? কে অপরিচিত? তোর নাম মুনিয়া না? আমি তো তোর চিনি, তোর 7-8টা বয়ফ্রেন্ড আছে, তুই একটা ক্যারেক্টারলেস একটা মেয়ে। এই তো দেখো আমাকে এইভাবে বলবা না, আমার একটা মান সম্মান আছে। মান সম্মান বহুত বিনোদন পাইছি তোর কথায়। কি কাজে আসছে? শোনেন, আমার তো আজ এর টাইম নেই যে আপনার সাথে টাইম পাস করবো। আপু খেতে ডাকছে তাই ডাকতে আসছে, এখন খেতে আসেন। যা আমি আসতেছি, যা। ভাবি ভাই এখন আসে নাই? না, ওর আসতে আজকে একটু লেট হবে। তোমরা খেয়ে নাও, আমরা পরে খাবো। আচ্ছা তোর আমি কি বলছিলাম না যে আমার সাথে এক্সট্রা কোনো রং করবি না। সরা ডিম, তোর ডিম তুই খা। ও তুহিন, তুমি কালকে ওকে একটু লন্ড্রির দোকানে নিয়ে যেও তো। ও তো আমাদের এলাকায় নতুন আসছে, কিছু তো চেনে না। তুমি কালকে একটু নিয়ে যেও। না ভাবি, ওর সাথে যাওয়া সম্ভব না। একা যাক না, একা গেলেই তো রাস্তাঘাট সব চিনে ফেলতে পারবে। আরে না, এমনিতেই ছেলেমেয়েকে ডিস্টার্ব করতেছে, তার উপর বাইরে গেলে কি ঝামেলা হয় না হয়। তুমি বরং কালকে ওকে নিয়ে যাও প্লিজ। আচ্ছা ঠিক আছে। এই রিকশা থামাও। কি সমস্যা কি? কোলাইসা বসো আমার। তুই তো সাংঘাতিক জিনিস রে। না তোর সাথে রিকশাতে যাওয়া যাবে না। নাম, রিকশা দিয়ে নাম, হাঁটতে যাবো, নাম। সমস্যা নেই, খেতে যাওয়ার মধ্যেও একটা ব্যাপার আছে। কোনো ব্যাপারই না, একদম মুখ বন্ধ, চুপচাপ রাস্তায় হাঁটতে থাক। এই মামা তুমি চলে যাও তো। ভাই কাপড়গুলো লন্ড্রি করে দিন। এখন তো পারবো না ভাই, ব্যস্ত, হাতে কাজ আছে। না এখন করা লাগবে না তো, আপনি এখন করে রাখেন, আমি বিকালে বা সন্ধ্যায় এসে নিয়ে গেলাম। ভাই আমার আগামী 1 সপ্তাহ পর্যন্ত আমার হাতে প্রচন্ড কাজ, আমি পারবো না। আমি পাশে মদিনবার দোকান আছে, আপনি ওখানে দিয়ে যান। কেন ভাই এখন করলে সমস্যাটা কি? আপনি না ভাই, বাংলা কথা আপনি বুঝেন। আমি ব্যস্ত আছি, আপনি দেখতে পাচ্ছেন আমি ব্যস্ত আছি। আমি বললাম 1 সপ্তাহ ব্যস্ত, পাশে দোকানে যান। এই রে তুই ধর, আমি পাশের রোডে গিয়ে দেখি আর কোনো লন্ড্রি দোকান আছে কিনা। এই তুই জায়গা কেন? হ্যাঁ আর কাপড় কই? বাহ, আপনি না মহা বিজি, আপনি না কিছুতেই কাপড় লন্ড্রি করতে পারবেন না। 1 সপ্তাহ আগে নাকি আপনি একদমই ফ্রি নাই, এখন নাচতে কাপড় ইস্ত্রি করতেছেন, বড় নাকি? আপনি রেগে যাচ্ছেন কেন? মানে আপনার খুশি হওয়ারই কথা। আমি আপুর কাপড়গুলো দ্রুত আয়রন করে দিচ্ছি। এই তুই কি করছস? এমন যে দামরা বেটা নাচতেন কাপড় লন্ড্রি করতেছে। ভাই আপনি রাগ করবেন না প্লিজ, আপনি বসুন। মানে মুনিয়াপা আমার পরিচিত তো, তাই ভাবলাম আর কি কাপড়গুলো দ্রুত আয়রন করে দিই, এই আর কি। ওরে বাবা, মুনিয়া আপা না? তো নামও আদান প্রদান হয়ে গেছে তাই না? তো নাম্বারটা নেন নাই কেন? নাম্বার নেন, এই নাম্বার দে। নাম্বারটা আমাকে দিয়েছে লাস্টে 66। বাহ অসাধারণ। হ্যাঁ তোরে বলছিলাম না, দেখি স্বর্গে গেল ধান বানে। আরে আমি তো কিছুই করি নাই, আমি তো জাস্ট ওনাকে একটু রিকোয়েস্ট করেছি। এখন উনি যদি আসক্ত হয়ে যায় আমার। না কোনো দোষ আমি জানি। বিল কত হইছে? না বিল দেওয়া লাগবে না। এখন থেকে মুনিয়ার বিল এবং আপনার বিল সব ফ্রি। থ্যাংক ইউ ফারুক। বাহ দুইটা খুব মিলছে। বাহ তুই বাসায় আয়। আয় তুই বস। ভাইয়া ভাবি কোথায়? তোর ভাবি রান্না করছে, কি বলবে আমাকে বল। আচ্ছা তোমাকেই বল, তোমার এই আদরের শালিকা সে কি করছে জানো? কি করছে? আরে ওর হাত থেকে লন্ডিওয়ালা পর্যন্ত রেহাই পাচ্ছে না, সে লন্ডিওয়ালাকে পর্যন্ত পটিয়ে ফেলছে। আরে আমি ওকে নিয়ে গেছিলাম লন্ডির দোকানে কাপড় ইস্ত্রি করবো, লন্ডিওয়ালা তো মহা ব্যস্ত, সে কিছুতেই আমার কাপড় নেবে না। তারপরে আমি ওকে রেখে পাশের দোকানে গেলাম, ভাবলাম আশেপাশে যদি কোনো লন্ডির দোকান থাকে। ওমা ফিরে এসে দেখি লন্ডির দোকানদার মহা আনন্দে কাপড় ইস্ত্রি করছে। আরে দূর, কি বলছিস? এই বয়সে একটু ভুল করতেই পারে। স্ট্রেঞ্জ ভাইয়া, তুমি এই ব্যাপারটাকে সাপোর্ট করছো? ভারী কেন করবো না? তোর ভাবির মিষ্টি হাসির জন্য জীবনে কত জায়গা থেকে রেহাই পেয়েছি জানিস? সবজিওয়ালার কাছে যে ভাই এমন করে মিষ্টি একটা হাসি দেয়, সবজিওয়ালা টাকা কম নেয়। তার থেকে বড় ঘটনা ঘটেছে। একবার গ্রামের বাড়ি যাবো ঈদের আগে, কোনো টিকিট নাই। তোর ভাবি যখন আমার পাশে ছিল, আমি বললাম দেখো না ব্যাপারটা। সে কাউন্টারম্যানকে এমন ভাবে বোঝালো, আমাদের কোনো টাকাই লাগে নাই, আমরা বাড়ি চলে গেছি। শোন, মুনিয়ার মধ্যে তোর ভাবির ছায়া। বুঝতে পারছি। তোমার সাথে কথা বলে আর কোনো লাভ নেই। এই ঘরের সবারই ক্যারেক্টার ঢিলা, তোমাদের সাথে কথা বলতে গেলে আমারও ক্যারেক্টার ঢিলা ঢিলা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, আপনি এই জায়গায় কেন? ওই মুনিয়াপার কাপড়গুলো দিতে আসছি। হ্যাঁ এত তাড়াতাড়ি কাপড় ইস্ত্রি করা শেষ? আপনাকে না মাত্র কাপড় দিয়ে আসলাম। না মানে হাতের কাছে ছিল তো, তাই একটু দ্রুত আয়রন করে ফেললাম। ভালো কথা। বাসার ঠিকানা পেলেন কিভাবে? আপনাকে তো বাসার ঠিকানা দেওয়া হয়নি। বাসার ঠিকানার ফোন নাম্বার মুনিয়াপাই আমার দিচ্ছে, তাই ভাবলাম কাপড়গুলো দিয়ে আসি, আর যদি বাসায় কোনো কাপড় থাকে সেগুলো নিয়ে যায়। উনিয়ে দিছে না? চলুন উনির সাথে দেখা করে দিয়ে আসি। জি চলেন আজকে দেখা হবে। ভাইয়া ভাবি দেখো কাকে নিয়ে আসছি, সারপ্রাইজ। কে উনি? আসসালামু আলাইকুম, আমি ফারুক। আপনার কে ডাকছে? নিশ্চয়ই মনিয়া ডাকছে তাই না? না মুনিয়া কেন ডাকবে? মুনিয়া আসার সময় বললো যে আরো কাপড় আছে বাসায়, তো আমার তো আয়রন করা শেষ হয়ে গেছে, তো ভাবলাম ফ্রি আছি, বসে থেকে আর কি করবো, তাই এই কাপড়গুলো দিয়ে আসি আর বাকি কাপড়গুলো আর কি নিয়ে আসি। মুনিয়া তো এতদিন একটা ভালো কাজের মতো কাজ করছে। আচ্ছা এই আপনি একটু দাঁড়ান, হ্যাঁ আমি আমার কাপড়গুলো এনে দিচ্ছি। এই সামিয়া, আমার কাপড়গুলো এনো দিয়ে দিও। হ্যাঁ তোর ভাইয়া
তোমার জন্য তো আমি 1000বার অপমান হতে রাজি আছি। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, এই তুই না সেদিন ওর সাথে ব্রেকআপ করে ফেললি, আজকে আবার রিক্সার সাথে ঘুরছিস, ব্যাপার কি? তুই না সেদিন ওর কাছ থেকে তোর ফোন পর্যন্ত নিয়ে নিলি, তুই পেশাব হয়ে গেছে নাকি? আসলে ভাই হয়েছেটা কি, আমি বলছি আসলে হয়েছে কি, আমি কোচিং এ যাচ্ছিলাম আর ও সামনে এসে বলল কি যে আমি যদি ওর সাথে প্যাচআপ না করি ও নাকি সুইসাইড করবে। এদিকে আবার এদিকে আবার তোমার মনটা নরম, তুমি কাউকে না করতে পারো না, তাই তো? একদম ঠিক ধরছো, তুমি একমাত্র যে আমাকে একটু বুঝতে পারো, এই জন্যই তো তোমাকে আমার এত ভালো লাগে। এই আসবি না, তুই আমার দিকে তাকে এমনি আসবি না, কঠিন জিনিস রে ভাই, পাশে বয়ফ্রেন্ড দেখে আবার আমারে ভালো লাগে। হ্যাঁ আমি মনে কাছে ঠিক করি নাই, তাই না? আচ্ছা ঠিক আছে, আমি নেমে যাচ্ছি, তুমি বাসায় চলে যাও। চল পাশে চল। কি সমস্যা কি তোর? তুই প্রেম করবি, ভালো কথা প্রেম কর না, এতগুলো ছেলেকে তোর পিছু পিছু ঘুরেছিস কেন? এদের ভিতরে থেকে বেশি কি ভালো কোনো ছেলের সাথে প্রেম করা যায় না? হ্যাঁ, তা না করে তুই ফুসকলা বাদামলা জুতোর দোকানদারকে পর্যন্ত আই লাভ ইউ বলছিস। হ্যাঁ, মানুষের ভিতরে ন্যূনতম একটা সেলফ রেসপেক্ট থাকে, তোর কি সেটাও নাই? আরে আমি কি করব, ওরাই তো আমাকে ভালোবাসে, কিন্তু আমি তো শুধু একজনকে ভালোবাসি আর সে তো আমাকে পাত্তাই দেয় না। কে কে সে? সে হচ্ছে তুমি, আর তুমি না আমাকে পাত্তা দিচ্ছ না। তুমি যদি আমাকে একটু সময় দিতে তাহলে কি মনে হচ্ছে টাইম দিতাম? আমি তো তোমার জন্য সবকিছু ছাড়তেও রাজি ছিলাম। কি করছিস? তোর মাথা টাথা ঠিক আছে নাকি? কি সব উল্টাপাল্টা খাইয়ে আইসা আমার সাথে কথা বলতেছ? হ্যাঁ, আমি উল্টাপাল্টা কিচ্ছু খাই নাই, আমি একদম সুস্থ মস্তিষ্কে বলতেছি আমি তোমাকে ভালোবাসি। তোর তো সাহস কম না? কি আমার দেখে কি তোর বোকা মনে হয়? হ্যাঁ, তুই তো সাপ, হ্যাঁ আমি সাপের বিশ্বাস করবো কেন? হ্যাঁ, আরেকবার যদি এমন কথাবার্তা শুনছি না, এখন থাপড়ায় তোর দাঁত ফালাই দিস। তোমার শালি মুনিয়া, তার তো দোষ তোমাদের কারো চোখে পড়বে না, সবাই তো তার প্রশংসায় পঞ্চম। কিন্তু সে কি করছে আজকে জানো? সে আমাকে প্রপোজ করছে। এই তুই আমাকে প্রপোজ করছিস না? ভাইকে সত্যিটা বল। আমি বলবো না, আমি অভিমান করেছি। ওরে আমার সোনাটা অভিমান করছে, তাই না? তো এখন অভিমানটা ভেঙে ভাইকে সত্যিটা বলো। ওর টেস্ট এত ডাউন হয়ে যায় নাই যে তোকে পছন্দ করবে। ভাইয়া তুমি এসব কি বলতেছো? হ্যাঁ ঠিকই বলতিস। তোরে কোনোদিন কোনো মেয়ে প্রপোজ করছে? এই সামিয়া তুমি দেখছো কোনোদিন ওকে কোনো মেয়ে প্রপোজ করছে? আমি তো আজ পর্যন্ত দেখি নাই। দেখেছিস তো লাভ স্ট্যাট কতটা ডাউন। যাই হোক, মাই ডিয়ার শালিকা মুনিয়া যখন তোকে প্রপোজ করেই ফেলে, আমি মুনিয়াকে তোর স্ত্রী হিসাবে গ্রহণ করতে চাই। আলহামদুলিল্লাহ। তুইও বল আলহামদুলিল্লাহ। নাউজুবিল্লাহ, আমি জীবনেও রাজি না। তুহিন, এই তুহিন এদিকে আসো। কি বলো কি হইছে? আচ্ছা অনেক তো রাত হলো, কিন্তু মুনিয়া তো এখনো বাসায় আসলো না, আর ওর ফোনটাও বন্ধ। আমার তো টেনশন হচ্ছে। বলো কি, কোথায় যেতে পারে? ওই যে 13 নম্বর সেক্টর ওর বান্ধবী লাবণী আছে না, ওর বাসায় গেছিল অ্যাসাইনমেন্ট করতে, কিন্তু বান্ধবীকে কল দাও। দিছিলাম, ও তো বললো 2 ঘন্টা আগে নাকি ও বের হয়ে গেছে, কিন্তু ওর ফোন তো আমি বন্ধ পাচ্ছি। কি যে করবো আমি, তোমার ভাইও তো এখন আসলো না, আমার তো টেনশন হচ্ছে। ভাবি সমস্যা নেই, তুমি কোনো টেনশন করো না, আমি ব্যাপারটা দেখছি। আচ্ছা একটু দেখো না প্লিজ। মুনিয়া, কি ব্যাপার? তুমি কান্না করছো কেন? কি হয়েছে তোমার? কাম ডাউন, কি হয়েছে আমাকে তো বলো। আমি এবার দিয়ে বাসে যাচ্ছিলাম, তখন কিছু লোক এসে আমার গলায় চুরি ধরে আমার টাকা পয়সা সবকিছু নিয়ে গেছে। তাই বলে তুমি এখানে এসে কান্নাকাটি করবে? তুমি জানো বাসার সবাই কতটা টেন্স তোমার জন্য। তুমি অ্যাটলিস্ট কারোর সাথে কন্ট্যাক্ট করতে পারছিলে। আমি কিভাবে কন্ট্যাক্ট করবো? আমার ফোন তো নিয়ে গেছে ওরা, আর আমার তো কারণ আমার মুখস্থ নেই। তুমি জানো রাত বেলাতে মেয়েদের চলাফেরা করা কতটা কঠিন, হ্যাঁ কতটা রিস্কের। তোমার মোটেও উচিত হয়নি এখানে আসা একা। তুমি অ্যাটলিস্ট আমাকে বলতে পারতে, আমি তোমাকে নিয়ে আসতাম। আচ্ছা বাদ দাও, লেট ইট গো, যাওয়ার হয়ে গেছে। এখন চলো তোমাকে বাসায় দিয়ে আসি, এই প্লেসটা এমনি তো সেফ না। এত রাতে কেউ একা একা আসে? তুই আমাকে ফোন দিতে পারতিস, আমি তোর বান্ধবীর বাসা থেকে নিয়ে আসতাম তোকে, তাহলে তুই তুহিনকে ফোন দিতিস। আচ্ছা ভাবি বাদ দাও, তুই তো অনেক ভয় পেয়ে আছে, আর তাছাড়া যা হবার হয়ে গেছে। আসলে ভাবি ওকে যতটা চালাক ভাবছিলাম সে ততটা চালাক না। ভাবি আজকে থেকে ওর সমস্ত দায়িত্ব আমার, আমি রোজ ওকে কোচিং এ দিয়ে আসবো নিয়ে আসবো। কেন তুমি আমার জন্য কষ্ট করবে কেন? সেটা সময় হলেই বুঝতে পারবে। আচ্ছা হইছে, আর তাকাইতে হবে না, চলো রুমে চলো। শোনো, এখন থেকে তোমাকে কোচিং এ নিয়ে আসা নিয়ে যাওয়ার দায়িত্ব কিন্তু আমার, কিন্তু আমার শর্তগুলো কিন্তু মাথায় রাখতে হবে। আমি কি বলছিলাম মনে আছে তো, যে কোনো ছেলের দিকে তাকানো যাবে না, কোনো ছেলের সাথে কথা বলা যাবে না। কি আমি কি বলছি সেটা শুনছো না? হ্যাঁ শুনতেছো, কি বলতেছো? আমি বলেছি যে কোনো ছেলের দিকে তাকানো যাবে না। কি বলছি না যে কোনো ছেলের দিকে তাকানো যাবে না? তোর এটা তো বলেও লাভ। আমি যেমন ক্যারেক্টার টাইট একটা ছেলে, আমার কপালে যদি ক্যারেক্টার ঢিলাটা গাল, বুঝছি কি করা লাগবে। আরে কি করতেছো? যা করতেছি ঠিকই করতেছি, কারোর দিকে তাকানো যাবে না, শুধু আমার